উচ্ছে বা করলা খেতে অনেকেই অপছন্দ করে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন তো। আজকে করলার একটি দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন ঝটপট এবার করলাগুলোকে কেটে নেওয়া যাক। করলাগুলো আগের থেকেই আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি 4 টুকরো করে কেটে নেব, এরকম লম্বা লম্বা সাইজ করে। অনেকেই করলা তিতাটা খেতে ভীষণই অপছন্দ করে, আবার অনেকেই খুবই পছন্দ করে। তবে এই রেসিপিটি মোটামুটি সবারই ভালো লাগবে। আপনারা এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন। সবগুলো করলাই আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে মেখে নেব। যারা করলা তিতাটা একদমই পছন্দ করেন না তারা কিন্তু নুন মাখিয়ে রেখে ধুয়ে ফেলতে পারেন, তাহলে তিতাটা আরেকটু কমে যায়। এবার করলাগুলোকে আমি এভাবে ভেজে নিচ্ছি, একটুখানি ডুবো তেলেই। করলাগুলোকে কিন্তু একদম মুচমুচে করে ভেজে নেব। চারপাশ থেকে একটু উল্টে পাল্টে ভালো করে করলাগুলো ভেজে নেব। আর করলাগুলো দেখুন একদম মুচমুচে করে ভাজাও হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। একই রকমভাবে অন্য করলাগুলোকেও ভেজে নেব। সবগুলো করলাই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, সাথে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এবার এগুলোকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি লবণ হলুদটাও দিয়ে দেব। এবার পেঁয়াজ লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ লঙ্কাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। আমি কিন্তু টমেটো এখানে 3টে নিয়েছি, আর টমেটোর পরিমাণটা একটুখানি বেশি করে দিলে তবেই কিন্তু এটা ভালো লাগে। সাথে আমি দিয়ে দিচ্ছি রসুন ও আদা বাটা। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটাও বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। এখানে আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। এবার জলটা ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে আমি ভেজে রাখা করলাগুলোকে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কিন্তু জিরে বাটাটাও দিতে পারেন, আমি কিন্তু দেইনি। আমি এখানে আদা ও রসুনটা দিয়েই করেছি। জলটা এখানে খুব ভালো করেই ফুটে এসেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা করলাগুলোকে দিয়ে দিলাম। করলাটা দেওয়ার পর আরেকটুখানি ফুটিয়ে নেব। একটুখানি রসা রসা করেই এটাকে আমি তুলে নেব। করলাটা যদি আপনাদেরও খুবই অপছন্দের হয়ে থাকে তাহলে কিন্তু একবার এভাবে বানাতে পারেন। আর একটি প্লেটের মধ্যে আমি এটাকে তুলে নিলাম। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।